বাংলাদেশ সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ৬টি দেশের জাতীয় নিরাপত্তা প্রধানরা আলোচনার জন্য মিয়ানমারে গেছেন বলে শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। মিয়ানমার জান্তার এ আমলে এটি একটি বিরল ঘটনাই বলা চলে। মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দ্য গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমার এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দেশগুলোর বাণিজ্য বিষয়ক জোট বিমস্টেকের সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার রাজধানী ইয়াঙ্গুনে গিয়েছেন বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, থাইল্যান্ড ও শ্রীলঙ্কার জাতীয় নিরাপত্তা প্রধানরা। শুক্রবার আলোচনা শুরুর আগেই বিমস্টেকের সদস্য রাষ্ট্রের দেশগুলোর নিরাপত্তা প্রধানরা মিয়ানমারে ক্ষমতাসীন সামরিক সরকারের প্রধান জেনারেল মিন অং হেইং এর সাথে সাক্ষাৎ করেন। সেখানে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে শান্তি ও স্থিতিশীলতা, মাদক নির্মূল, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং মানব পাচার রোধে সহযোগিতার বিষয়েও আলোচনা করেছে বলে জানা গেছে। 2021 সালে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকেই ভিন্ন মতাবলম্বীদের দমন শুরু হয়। সম্প্রতি তারা রোহিঙ্গা সহ বিভিন্ন সংখ্যালঘু নৃতাত্ত্বিক গোষ্ঠীর বিরোধের মুখে পড়েছে। এই মুহূর্তে সামরিক সরকারকে মিয়ানমারের ন্যাশনাল ইউনিটি সরকারের পিপলস ডিফেন্স ফোর্সের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। গত 3 বছর ধরে মানবাধিকার সংগঠনগুলো জান্তার দমন পীড়নের সমালোচনা করে আসছে, তবে সেসব সমালোচনাকে দৃশ্যত গুরুত্ব কিন্তু দিচ্ছে না সামরিক সরকার। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ, ভারত ও থাইল্যান্ডের সীমান্ত রয়েছে। বেশিরভাগ পশ্চিমা দেশ মিয়ানমারের সামরিক সরকারকে স্বীকৃতি না দেয়ায় চলমান বিমস্টেক সম্মেলনে তারা কোনো দূত পাঠায়নি। জাতিসংঘ সামরিক সরকারকে মেনে নেয়নি, বরং অং সান সুচির সরকারের দূতকেই দেশটির প্রতিনিধি মনে করে জাতিসংঘ। দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আসিয়ানের উচ্চ পর্যায়ের বৈঠকগুলোতেও জান্তার সরকারকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না।